এইদিকে গরমে পুরো শরীর আমার ঝলসে যাচ্ছে, কিন্তু জিব্রা আমার লাফালাফি করতেছে ঝাল কিছু খাওয়ার জন্য। তাই তো দেরি না করে বাসায় বানিয়ে ফেললাম চিকেন মোমোস আর হচ্ছে ঝাল ঝাল দুইটা ডিপিং সস। প্রথমত চিন্তা করতেছিলাম যে গরমে রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না, আগ্রাবাদের যে ফুড স্টলগুলো আছে ওইখানে গিয়ে হচ্ছে মোমোস খাই। কিন্তু পরে চিন্তা করলাম কষ্ট করে যেহেতু গরমে বেরি হতে পারবো, তাহলে কষ্ট করে বাসায়ও বানাতে পারবো। আর যদি বাসায় বানাই তাহলে হচ্ছে আমি মন ভরে মোমোস খেতে পারবো, কারণ 150 টাকার প্লেটারে আপনাকে জাস্ট 5 পিস মোমো দিবে। কিন্তু বাসায় বানালে হচ্ছে পেট আর মন দুটো ভরে হচ্ছে খেতে পারবো। তো ওইটার জন্য আমি হচ্ছে একটা ব্রেস্ট পিস নিয়ে নিছি, ওইটাকে হচ্ছে ছোট ছোট করে কেটে এরপর হচ্ছে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিছি। আর আমি সবসময় মোমোস বানানোর সময় হচ্ছে চিকেন কিমাটার সাথে গাজর কুচি আর বাঁধাকপি কুচি অ্যাড করি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, জাস্ট চিকেন কিমাটা দিয়েই করতে পারেন। তো এখানে আমি অল্প কিছু কাঁচামরিচ কুচিও নিয়ে নিছি, অনেকে হচ্ছে পেঁয়াজ কুচিও দেয়, কিন্তু আমি পেঁয়াজ কুচিটা অ্যাভয়েড করি। এরপর আমি এটার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিব, হাতের সাহায্যে হচ্ছে মাখিয়ে নিতে হবে। আসলে বাইরে থেকে মোমো খেতে গেলে দেখা যায় যে আমার মনে হয় একটু লস হয়ে যায়, কারণ 150 টাকা এক প্লেটে হচ্ছে 5 পিস জাস্ট মোমো থাকে, মন ভরে না আর কি খেয়ে। তো এদিকে আমি ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর একদম ফুটন্ত গরম তেল হচ্ছে এটাতে দিয়ে দিছি। আমি এখানে তেল দিয়েছিলাম মেবি হচ্ছে 2 টেবিল চামচের মতো। তো আপনারা চাইলে এখানে কেউ বাটারও ইউজ করতে পারেন, বাটার দিলে হচ্ছে এটার স্মেলটা আরও একটু বেশি ভালো আসে। এখন আমি তেলের সাথে এগুলোকে আরো ভালো করে একদম মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। চিকেন কিমাটা রেস্টে থাক, এবার আমি চলে যাই হচ্ছে মোমোসের ডোটা বানানোর জন্য। তো এখানে আমি 1/3 কাপের যে কাপটা আছে ওইটা দিয়ে হচ্ছে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি। আর এখানে 3 কাপ পরিমাণ ময়দার সাথে হচ্ছে ওই 1/3 কাপের 1 কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার যাবে। আর দিয়ে দিব হচ্ছে 1 চিমটি লবণ। তারপরে হচ্ছে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। এরপরে হচ্ছে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। তো আমি হচ্ছে কুসুম গরম পানিটা অল্প অল্প করে মিক্সড করেই হচ্ছে একটা ডো বানিয়ে নিব। আর যেদিন আমি এই মোমোসটা বানাচ্ছিলাম সেদিন হচ্ছে ইহান তার দাদুর বাসায় ছিল। তো আমি হচ্ছে রিল্যাক্সে কাজটা করতেছিলাম, আর না হয়তো যখন আমি কোনো পরোটা বা রুটির ডো করতে যাই তখন সে আসে হচ্ছে ওইখান থেকে ওই কাঁচা ময়দাটা খাওয়ার জন্য। জানি না এটাও কোথা থেকে শিখছে, আমাদের কারোর মধ্যে এই অভ্যাসটা ছিল না। কিন্তু সে হচ্ছে ডো থেকে একটুখানি ময়দা নিয়ে সেটা খাবে, ওর নাকি এটা মজা লাগে। যাই হোক, তো আমি হচ্ছে কথা বলতে বলতে পানিটা যেহেতু একটু গরম ছিল, আগে হচ্ছে আমি চামচের সাহায্যে হচ্ছে ময়দাটার সাথে পানিগুলো মিক্সড করে নিছি। এবার হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে হচ্ছে ডোটাকে করে নিব। আর হচ্ছে পানির পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে, পানির পরিমাপটা আমি বললাম না, কারণ কম বেশি লাগতেই পারে আপনাদের। খুব ভালো করে হচ্ছে ময়দার ডোটা করে নিয়ে এরপরে হচ্ছে আমার যতটুকু ডো লাগবে অতটুকু নিয়ে আমি একটা রুটি শেপ করে হচ্ছে বানিয়ে নিব, কারণ ছোট ছোট করে বানাতে গেলে দেখা যায় যে অনেক সময় লেগে যায়। তো আমিও প্রথমে হচ্ছে একটা বড় রুটি বেলে নিব পাতলা করে। এরপরে হচ্ছে আমি এগুলোকে যে কোনো একটা ঢাকনা বা কুকি কাটার দিয়ে এক সাইজ করে হচ্ছে কেটে নিব, তাহলে হচ্ছে খুব ইজিভাবে হয়ে যায় আর কি। একটা একটা করে বেলতে গেলে যেমন সময়ও লাগে তেমন হচ্ছে সবগুলো এক সাইজেরও হয় না। আর এই কাজটা একটু আরামের জন্য হচ্ছে আমি রুমে এসে করতেছিলাম, কারণ রান্নাঘরে অনেক গরম লাগতেছিল। তো আমি রুমে এসে হচ্ছে ফ্যান ছেড়ে তারপরে হচ্ছে রুটিগুলো বেলতেছিলাম। আর আমার চারপাশ পুরো ঘরে হচ্ছে ময়দার ছড়াছড়ি, কিন্তু কিছুই করার নাই, যে পরিমাণ গরম মন চায় না যে হচ্ছে রান্নাঘরে বসে কিছু করতে। এদিকে হচ্ছে আমি পাতলা করে একটা রুটি বেলে নিছি, এবার হচ্ছে কেটে নেওয়ার পালা। তো আমি যে আমার ময়দার বয়মটাই ছিল ওইটার ঢাকনা দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি, যাতে সবগুলো এক সাইজের হয় আর কি। তো আমার একটা রুটি থেকে প্রায় 4টা করে বেরিয়েছে, আর কিছুটা পাতলা করেই হচ্ছে বেলতে হবে রুটিটা। আর ওইদিকে বাকি ময়দার ডোগুলো হচ্ছে আমি একটা পাতলা সুতির কাপড়, ভেজা ভেজা বলতে একবারে পানি থাকবে না, একদম নিংড়ে নিয়ে ভালো করে তারপরে হচ্ছে ওই পাতলা সুতি কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, কারণ হচ্ছে না হলে উপরের সাইডগুলো ড্রাই হয়ে যাচ্ছিল। আর এগুলোও মোমোসগুলো আমি বানিয়ে বানিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, বা আপনারা পাতলা একটা সুতির কাপড় ভালো করে ভিজিয়ে পানিটা ভালো করে নিংড়ে হচ্ছে ওইটা দিয়ে ঢেকে রাখতে পারেন। তো এই সাইডে আমি আবার ইহানের আব্বুকে বলতেছিলাম যে আমি হচ্ছে বেলে বেলে দেই, তুমি একটু পুরগুলো ভরে হচ্ছে মোমোসের শেপ দিয়ে মোমোসগুলো রেডি করে নাও। কিন্তু ও বলতেছে যে না না আমি পারি না শেপ দিতে। তো আমি ওকে বলতেছি আরে দেখো ইজি। তো আমি হচ্ছে এটা ওকে করে দিছি, বলতেছে না এটা কঠিন লাগে, কিন্তু আমি এটা প্রথম প্রথম করতে পারতাম না, এখন দেখি যে মাশাআল্লাহ সুন্দর হয় করলে। তো আমি বললাম যে আচ্ছা এটা তো করলাম, তোমাকে আরেকটা ইজিটা শিখাই, ওইটা তুমি দেখলে করতে পারবা, ওইটা অনেক সহজ আছে। এবার হচ্ছে নিলাম, নিয়ে ডো আমি প্রত্যেকবার হচ্ছে এই এখন যে শেপটা দিব ওইটাই দেই। তো আমি হচ্ছে নিয়ে করা শুরু করলাম, কিন্তু আমি হচ্ছে ভুলে গেছি এই শেপটা ইজি বলে, ওকে আমি হচ্ছে ভুলে গেছি। আমি তখন করতেছিলাম যে কিভাবে করব।
মাথায় আসতেছে না। আমি অনেক চিন্তা ভাবনা করে আচ্ছা করা শুরু করলাম, কিন্তু এটা কি হয়ে গেল। পরে ওকে শেখাতে গিয়ে আমি নিজে বেকুব হয়ে গেছি। আমি বলছি এটা এরকম হলো কেন। এবার অনেকক্ষণ বসে বসে চিন্তা করলাম যে ওই শেপটা যেন কেমন, ওই শেপটা যেন কেমন। এরপরে মানে মাথায় এটা আসতেছিল না যে কি আমি ইউটিউব থেকে দেখি, ইউটিউব থেকে দেখলে তো আমি জানতে পারবো যে ওই শেপটা কেমন। তো এরকম ভুলভাল দুইটা বানানোর পরে অনেকক্ষণ চিন্তা করার পরে এরপরে মনে আসছে এই যে এইভাবে না করে। তো ওকে দেখাচ্ছিলাম যে ধরো এরকম করে করো, কিন্তু বেচারা করলো না, আমাকেই সব করতে হইলো। তো আমার হচ্ছে প্রায় যতটুকু ময়দা নিছি বা পুর করছি অতটুকু দিয়ে আমার প্রায় হচ্ছে 32 থেকে 35টা মোমোস হয়েছে। তো আমি ওরকম গোল শেপের হচ্ছে কয়েকটা করছি, বাকিগুলো সব হচ্ছে এই শেপের করছি। এই শেপটা আমার কাছে অনেক সুন্দর লাগে, মানে গোলটা থেকেও মনে হয় যে এই শেপটা বেশি সুন্দর দেখায়। আরও অনেক ধরনের শেপ আছে, কিন্তু আমার কাছে এই শেপটাই বেশি ভালো লাগে। তো মোমোসগুলো রেডি করে রাখার পরে আমি হচ্ছে ডিপিং সস বানানোর জন্য চলে আসলাম। তো প্রথমে হচ্ছে গ্রিনটা বানাবো। তো ওইটার জন্য আমি এখানে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, একটা হচ্ছে কাঁচামরিচ, আপনারা চাইলে হচ্ছে আদা রসুন বাটা না থাকলে হচ্ছে অল্প একটু আদা কুচি, অল্প একটু রসুন কুচি দিতে পারেন, একটুখানি বিট লবণ দিয়ে দিলাম। আর আমার কাছে যেহেতু আদা রসুন বাটাটা ছিল আমি হচ্ছে ডিরেক্ট পেস্টটাই দিয়ে দিছি। এবার হচ্ছে আমি এগুলোকে একটুখানি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এটার সাথে আবার একটু হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করছি। আসলে গুঁড়া দুধকে আমি হচ্ছে একটু লেবুর রস দিয়ে গুলে এরপরে হচ্ছে অ্যাড করছি। আপনাদের কাছে যদি টক দইটা থাকে তাহলে আপনারা দইটা ইউজ করতে পারেন, কিন্তু আমি হচ্ছে এভাবে বানাইছি যেহেতু আমার কাছে বাসায় টক দই ছিল না। মোমোজ যেহেতু খাবো, ডিপিং সস যেহেতু বানাবো, এবার টক দই থাকুক বা না থাকুক একটা তো জোগাড় করতেই হবে। তো যেভাবে মানে আমার টেস্ট বাটে ভালো লাগছে ওইভাবে করে হচ্ছে আমি করে নিছি। এরপর চলে আসলাম হচ্ছে মোমোসগুলো স্টিম করতে। তো আমার যেহেতু মোমোস স্টিম করার জন্য এরকম কিছু নাই, তো আমি হচ্ছে একটা বড় পাতিলের মধ্যে পানি নিয়ে ওটার মধ্যে হচ্ছে আমার যে বড় ঝুড়িটা ছিল ওটা বড় ঝুড়িটার মধ্যে হচ্ছে তেল ব্রাশ করে হচ্ছে মোমোগুলো স্টিম করতে বসাই দিছি। তো আমার হচ্ছে আবার পাতিলের চারপাশে আমার একটা ওড়নাকে ভিজিয়ে হচ্ছে দিয়ে নিছি। আমি মানে ভয় পাচ্ছিলাম আমার ঝুড়িটা নাকি নষ্ট হয়ে যায়। যাই হোক, এরপরে হচ্ছে একটা ডিপিং সস বানালাম, মানে আরেকটা এইটা হচ্ছে আমি নুডলস করেও, নুডলস সিদ্ধ করেও এরকম একটা সস বানিয়ে খাই। তো এখানে হচ্ছে আমি সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়েছি, একটু ম্যাগি মশলা দিছি, গুঁড়া মরিচ দিছি, এতটুকুই। এরপরে হচ্ছে রসুন কুচিকে তেলের মধ্যে ভালো করে ভেজে গরম তেলটা এখানে দিয়ে এবার হচ্ছে ভালো করে মিক্সড করে নিব। এরকম করে হচ্ছে নুডলস খাই, যে আমার অনেক ভালো লাগে এই সসটা দিয়ে নুডলস খেতে। আর আমি ভাবতেছিলাম চিলি অয়েল থেকেও আমার মনে হয় এই ডিপিং সসটা দিয়ে মোমোসটা খেলে একটু বেশি ভালো লাগবে, তাই হচ্ছে আমি এই ডিপিং সসটা বানাই। ও আচ্ছা, এখানে হচ্ছে চিলি ফ্লেক্সও দিছিলাম, যেটা আমার বলতে মনে নাই। তো ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেরকম খেতে পারেন। আমরা অনেক ঝাল খেতে পারি, তাই ওইভাবে চিলি ফ্লেক্স আর গুঁড়ামরিচ একটু বেশি করেই দিছি। তো এদিকে দেখতে দেখতে হচ্ছে ওইটা করতে করতে আমার এই মানে মোমোসটা স্টিম হয়ে গেছে। এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো স্টিম করছি, যাতে হচ্ছে ভিতরের যে পুরটা মুরগির মাংসটা ওইটাও সিদ্ধ হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমি এরকম করে সার্ভ করছি। তো আমি এবার সার্ভ করার পরে হানার আব্বুকে বলতেছিলাম যে দেখো, আমি তো আগ্রাবাদে চাইলেই তোমাকে নিয়ে যাইতে পারতাম, তোমার টাকাটা খরচ করতে পারতাম। তো আমি যেহেতু এখানে নিয়ে যাই নাই, ওইখানে তো 5 পিস তোমাকে 150 টাকা দিয়ে দিত, আমি এখানে তোমাকে 6 পিস দিলাম, আর হচ্ছে 2টা ডিপিং আছে, তুমি আমাকে 100 টাকা দিলেই চলবে। তো অনেক বুঝাইলাম, অনেক কেয়ার করলাম, কিন্তু বের করতে পারলাম না বেচারার পকেট থেকে একটা টাকাও। কি আর করার, তো মনের দুঃখটা মনে রেখে ভাবলাম যে যাই হোক, টাকার দিক আর না দিক, আমার মোমো যেহেতু খাওয়ার ইচ্ছে হয়েছে, গিয়ে মোমোস খাই। তো আমার হচ্ছে দুটো সসই ভাল লাগছে, বেশিরভাগ ভাল লাগছে যখন 2টা ডিপিংয়ের মধ্যে একসাথে ডিপ করে তারপরে খাইছি তখন। তো ইহানার আব্বুর নাকি রেড ডিপিংটা বেশি ভালো লাগছে, আমার কাছে হচ্ছে দুটোটাই ভালো লাগছে। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে বাসায় মোমোসটা বানিয়ে ট্রাই করে খেতে পারেন। আর আপনাদের ওই 150 টাকাও খরচ হবে না, তার থেকে কম খরচে হচ্ছে আপনারা মোমোসটা বাসায় বানিয়ে খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।